চক্ষুভেদী রাবণ আমি। আমার গুলতি টিপে সমস্ত পাখিগুলোকে গাছ থেকে ভক্ষ করে দেব। হা 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 হা। গেলাম রে। দেখি তোরা ঠিক ফাঁকা রেখে এখানে চলে এসেছিস? এত বড় সাহস তোদের? তোমার খোঁজ করতেই তো এলাম। এসব তুমি কি করছো? হাতে গুলতি, চক্ষু ভেদি রাবণ, গাছ থেকে ভক্ষ করবে পাখি, এই সবই বা কি বলছো তুমি? ওরে ক্যালটা বুলাস, চক্ষু মানে হচ্ছে চোখ। এই গুলতি দিয়ে যা চক্ষু ভেদি টিপ করব, ওই পাখিগুলোকে সব ভক্ষ মানে গাছ থেকে ভাগিয়ে দেব। ও পক্ষ মানে পাখি। ও চক্ষু ভেদি না, লক্ষ্য ভেদি। লক্ষ্য ভেদি রাবণ তুমি? ইরে গুরু, চল আমার সঙ্গে। কোথায়? আমার টিপ দেখবি। কামান কামান। পাঁচুরে হয়ে গেল। ওরে আজকে সকালে উঠেই রান্নাঘরে কয়লার ঢিপির সামনে এই গুলতিটা পেলাম, বুঝেছিস? গুলতিটা দেখেই আমার মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো রে ক্যালটা বুলাস। সিঁড়িটি, ছেলেবেলার সিঁড়িটি রে, শিশু মনটা কেঁদে উঠেছে। ইয়ে, এই বয়সেও তোমার ভিতরের মন শিশু আছে? বড় হয়নি এখনো? ক্যারা পাঁচু, ঘটনাটা দেখছি ভূগোল একদম পড়েনি। ওরে আমাদের এই বুকের ভিতর এক পিস মন থাকে। সেই মনটা ছোট হয় বড় হয়। যখন ছোট হয় তখন ছোট মন, যখন বড় হয় তখন বড় মন। যত সব ক্যালটা বুলাস, কিছু জানে না। এর সঙ্গে আবার ভূগোলের সম্পর্ক কোথায়? এর সঙ্গে এই গুলতিরই বা সম্পর্ক কোথায়? ওরে ক্যালটা বুলাস পাঁচু, আমার এই মনটা আজ সকালে যখন ছোট্ট শিশুর মতো হয়ে গেল, তখন আমার ছোটবেলার কথা মনে পড়লো। কি গুলতি মারতাম, কি টিপ ছিল আমার। চোখের সামনে দেখতে পেলাম একবার গুলতি ছুঁড়ে এক টিপে 15টা আম, 11টা লাউ, 7টা কচু পেরেছিলাম। ইয়ে, আম গাছ আর লাউ গাছ পাশাপাশি ছিল নাকি? ওরে লাউ গাছটা আম গাছে জড়িয়েছিল, আমার লাউ পাশাপাশি ঝুলছিল। কিন্তু কচু তো মাটির নিচে হয়। সেগুলো তো মান কচু, গাছ কচু গাছে হয়। কচু গাছটা কোথায় ছিল? এই মানে আম গাছটা ঠিক পেছনেই। আম লাউ কচু সব একসঙ্গে? হে হে, ওই বাসটাকে টিপ করো দেখি। পাঁচু, ঘটনা আমার টিপ টেস্টিং করছে, লিডারকে টেস্টিং। এই না 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 না, এমনি এমনি। আমরা তো কখনো তোমার ওই লাউ কচু টিপ দেখিনি। দেখো না, দেখাও না, দেখাও না গুলতে মামা প্লিজ। মানে মানে তুইও দেখতে চাইছিস? ঠিক আছে দে। সরে যা রে। বক্ষ ভেদি টিপ এমন ভাবেই করতে হয়। বক্ষ মানে বাঁশ। ইয়াই ভরদা। টাক ভেদি টিপ হয়ে গেছে তো। আমার টাকে গুলতি সুচস, এত বড় চেংড়া হয়ে গেছস। পাঁচুদা পালাও, ভুলোর দাদু খোঁজে গেছে। ওই ওই, তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? পালা রে। কোথায় গেলি তোরা? ওরে বাবা, ও বাবা গো। কি ব্যাপার হয়েছে বলো দিনি পাঁচু ভাইপো? গুলতে মামার শিশু মন জেগে উঠেছে। ভুলোর দাদুর টাকে গুলটি মেরেছে। শুকর, টিপ ইজ টিপ। জল দে নোরা, জল দে। নিশ্চয়, চায়ের বদলি জল খাবে নে তো ভালো কথা। ওই ভুলোর দাদুটার জন্য আমার টিপটা মিস হয়ে গেল। মানে
বুলোর দাদুর জন্য মানে? তুমি তো বাসে টিপ করেছিলে। হ্যাঁ কে রে পাচু, ঘটনাটা টিপের কিছু বোঝে না। ওরে ওই ভুলোর দাদুর টাকে ইটটা ডরব খেয়ে বাসে গিয়ে লাগতো, তার আগেই তো দাদু জায়গাটা ছেড়ে নড়ে আমাদের ধাওয়া দিল। এবারে আমি পরিষ্কার বুঝে গেছি কি ঘটিছে। তা গুলটে বাবু এই বয়সে এসি আপনার ওই ছেলেবেলার উড়নচণ্ডী মনটা আবার জেগে উঠলো কেন শুনি? নড়া রে, আমি যে ছোট ছোট কচি কচি শিশুদের খুব ভালোবাসি রে। এই একদিনই একটা ঠিক নাইন ধরেছেন গুলটে বাবু। মানে? মানে মানে খুবই সোজা। গুলটে বাবু যদি ছোটদের ভালোবাসে তবে বড়রা বেঁচে যাবে। জি আর নারাদা কি দিলে? হোয়াট বড়রা বাজবে? বুঝেছি, বুলটিডি, শেফালিডি, টুঙ্কুবালাডি ওদের কথা বলছো না? ঘটা, মুখ সামনে কথা বল। আর নড়া শোন, তোকেও আমি বলছি, আজ থেকে আমি এই গলতপুরে শুধুমাত্র ছোট ছোট শিশুদেরই ভালোবাসবো। এটাই আমরা বুঝবো কেমন করি? লজেন কিনে দেবে গুলটে মামা? আইসক্রিম খাওয়াবে বাচ্চাদের। ধারে ওনারে কে এসব দেবে শুনি? নড়া শুনে রাখ, আমি বাচ্চাদের জন্য এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করব। কিছুদিন আগে বোমা সঙ্গে হয়েছিল, বুলটিডির ভাই ওই বুদো নাম দিয়েছিল, সবার লাস্ট হয়েছে। আমাদের পাড়ার ভুলনকে ওরা লাস্ট করেছে, আমার বুলটির ভাইকে লাস্ট করেছে। চলে আয় পাঁচু, আসছে রোববারই হবে আমাদের পাড়ায় বসে আঁকো প্রতিযোগিতা, ঘোষণা করে দে। এই খেয়েছে। আরে আরে ও গুলটে মামা, যা চল রে বেন্ডি। মানুষের বেরেনে তার কিভাবে কেটে গেলে পারে, সে মানুষ নুন কিনতি সুনের দোকানে গিয়ে ঢুকি পারে। হরি বল। দেখেছিস আমার মাথায় কেমন করে এমন একটা বোম্বাস্টিক প্লেন এলো? বিশাল বিশাল প্রতিযোগিতা হবে, হাজার হাজার শিশু প্রতিযোগিতায় বসবে। আমাদের এই গলতপুরে হাজার হাজার শিশু আছে নাকি? দরকার হলে পাড়ার বাইরে থেকে শিশু আনবি, গলতপুর হাসপাতালে গিয়ে বলে আসবি, বুঝেছিস? জন্ম নিয়েই ছবি আঁকতে বসবে? আরে ক্যালটাবুলাস নামটা দিয়ে রাখবে, বড় হয়ে ছবি আঁকবে। কতদিন ধরে চলবে তোমার প্রতিযোগিতা? প্রতি বছর করব, দেখবি আমার কেমন নাম হবে চারদিকে, বুলটির কি আনন্দ হবে। জয় গুরু। সরকার থেকে দেখবি আমাকে শিশু শিল্পী প্রাইজ দেবে। প্রতিযোগিতাটা কি স্কুল মাঠে হবে গুলটে মামা? হ্যাঁ, চারিদিকে প্রচার শুরু করে দে। কিন্তু এর জন্য তো খরচা আছে গুলটে মামা। প্যান্ডেল করতে হবে, তিরপল পাততে হবে, বাচ্চারা সবাই বসবে, তারপর লজেন দিতে হবে। একটা করে গোলাপও দিবি, বুঝেছিস? হ্যাঁ, বসে আঁকো প্রতিযোগিতায় গোলাপ, বাচ্চাগুলোকে সাদা ড্রয়িং কাগজ দিতে হবে, অনেক খরচা। সব হয়ে যাবে, বুঝেছিস ক্যালটাবুলাস? হারাধনদার ডেকোরিটা সে এক্ষুনি চলে যা, সব ব্যবস্থা করে ফেল, টাকার চিন্তা করবি না। প্রতিযোগিতায় নাম দিতে গেলে 50 টাকা এটারিং ফি লাগবে। হ্যাঁ, এই এটারিং, ও এন্ট্রি ফি 50 টাকা। কেউ নাম দেবে না, ন্যাপলাদার ওই বোমা সঙ্গে বিনা পয়সায় হয়েছিল। ওরে গলতপুরের বেকা বলদের দল, সবাই যখন শুনবে ফার্স্ট প্রাইজ কালারিং টিভি, সেকেন্ড প্রাইজ সাইকেল, থার্ড প্রাইজ মানে দেয়াল ঘড়ি, দেখবি লাইন দিয়ে সবাই নাম দেবে, লাইন দিয়ে। এগুলো আঁকা প্রতিযোগিতার প্রাইজ নাকি লটারির? মুখ শান্তিং কর, ভেন্ডি বলে দিচ্ছে, ভুলে যাস না এটা হলো এই গুলটে গুহ সিঁড়িটি বসে বসে যে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা। গুলটে মামাকে জয়। শুনুন শুনুন, ঠিক মতো শুনুন, আমাদের গলতপুরে একটা বিশাল গুলটে মামা নাম মানে গুলটে গুহ সিঁড়িটি ইচ্ছে মতো আঁকো প্রতিযোগিতা হচ্ছে। রোববার হাই স্কুলের মাঠে সব বাচ্চা নাম দিয়ে যাবেন, 50 টাকা করিয়া পার বাচ্চা। কি কইতাছে? বৈশা হাগানোর প্রতিযোগিতা? আরে না দাদু, আঁকা প্রতিযোগিতা। আর আবার কি আঁকবো? প্রথম পুরস্কার মোটর সাইকেল, চলে আসুন। এই ঘটন, কালারিং টিভি তো নাম দিচ্ছে না তো কেউ, তাই প্রাইস চেঞ্জিং করে বলেছি, সবাইকে প্রাইজ দেওয়া হবে। চলে আসুন চলে আসুন চলে আসুন।
মন দিয়ে শোন, আই ইজ লিডার। দূর যা, বাচ্চার নাম তুলে আন, কোনো টাকা লাগবে না। তাহলে প্রাইজ কিনবে কেমন করে? সে বুদ্ধি আমি তোর থেকে নেব না, গলতপুরের টেরা বলদ ভেন্ডি। যা, কাজে লেগে পড়। চলো পাচুদা। না, তুই আর ভেন্ডি যা, পাঁচু আমার সঙ্গে থাকবে। কোথায় যাবে তুমি? টাকা জোগাড় করতে। তুই বসে আঁকা কম্পিটিশন করছিস? তুই আগে শ্বশুর ইয়ে স্যার, তবে কন্ট্রিবিউশন না, মানে অনেক বেশি টিপিশন, মানে প্রতিযোগিতা আমার সিঁড়িতে। ও কি বলছে বকুল? বলছে প্রাইজগুলো ওকে কিনে দিলে আমাদের বুদনকেও ফার্স্ট করবে। হ্যাঁ বাবা, আমি ফার্স্ট হব। ওই বোমা সঙ্গে আমি লাস্ট হয়েছিলাম। ওটা তুই কি এঁকেছিলি উজবুক? সূর্যের রং কালো করে দিয়েছিলি, সূর্যের পাশে আবার চাঁদ, তাও হলুদ রঙের। লাল রংটা হারিয়ে গেছিল তো। চিন্তা করবেন না ছানুদা, বুদনই ফার্স্ট ক্লাস হবে। বুদন, তুই এবার একটা গোলাপ ফুল আঁকবি, বুঝেছিস? কি রঙের? লাল না সবুজ? বকুলদি, বুলটি কি রং ভালোবাসে? সবুজ গোলাপ। এখানে আবার বুলটি এলো কোথা থেকে? ও বকুল, ও এসব কি কথা বলছে? এ না, মানে গুলটে ঠাকুরপো তো আমাদের বুলটিকে খুব স্নেহ করে, তাই। স্নেহ, ওই ভালোবাসা টাইপের স্নেহ, কোনো চিন্তা নেই। তাই যেন হয়। আর শোন, আমি ফার্স্ট প্রাইজ একটা গল্পের বই কিনে দেবো, বুদনকে দিয়ে দিবি। ইয়ে মানে মোটর সাইকেল দিলে কি আর করা হয়েছে তো? হোয়াট মোটর সাইকেল? ইয়ে মানে কিছু না, ন্যাপলার মোটর সাইকেল চেপে গল্পের বইটা কিনতে যাব ভাবছিলাম আর কি। বুদন, তুই কি ভূতের বই নিবি? না না, আমি সিনেমার বই নেব। কি? এত বড় সাহস? ওরে মারে! আমি গেলাম বকুলদি, রোববার কমটি মানে পিটি, এই না মানে ওই কন্ট্রিবিউশন, মানে মনে থাকে যেন। হ্যাঁ, বলছিলাম ইয়ে মানে বাড়িতে বাচ্চা আছে বৌদি? কেন রে, তোদের এইসব জেনে কি হবে? বাচ্চাকে আমি পুরো সবাই গিয়ে পোলিও খাওয়াবো, তোদের দরকার নেই। কি বললো? পুরো সবাই বাচ্চা নিয়ে গেলে পোলাও খাওয়ায়? কি জানি, চল তো। এই খেয়ে কাজ পাও না, না বাচ্চা গুনতে এসেছো? কত সারা, তোর মনে হইলো এই বয়সে আমার বাচ্চা থাকবো? না না, নাতি নাতি। বিয়া হয়ে গেছে, একটাও বাচ্চা নেই। উজবুক মস্করা করলে জায়গা বলা যাও। এবার কি হবে ভেন্ডিদা? উল্টে মামা তো হেব্বি ছাড় দেবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এ জব্বর বুদ্ধি তো। দেখেছিস পাচু, কত বাচ্চা নাম দিয়েছে। বলেছিলাম না, ফ্যাটাই স্টেটিং হবি না, কখনো ফ্যাটাই স্টেটিং হবি না। সবাই তোমার নাম শুনতেই একদম চট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ফিরিতে তো। আমি সব বুঝতে পেরেছি, এগুলো সব ঢপের নাম। চেপে যা। মাত্র 78 জন। 78 জন, ওটা 7-8। চিকার, আমাকে 1-2 শেখাচ্ছে, আমি যেন জানি না। ওরে, সাধু ভাষায় 78-কে 88 বলে। সাধু ভাষায় তো জীবনে কোনোদিন 1-2 শিখিসনি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে প্রাইজের কি হবে? ছানুদা তো বললো গল্পের বই দেবে। তাহলে পেরেস টিচার একেবারে পাংচার হয়ে যাবে ওই বোমা সঙ্গের কাছে। বলেছি না, ফ্যারেস্টেটিং হবি না, চল আমার সঙ্গে। আবার কোথায়? কামান কামান। হয়ে গেল। মানে কথা এসব কি বলছিস? আমি প্রধান অতিথি হব, মানে কথা একেবারে প্রধান। তাহলে আর বলছি কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, এখনো পর্যন্ত 1500 বাচ্চা নাম দিয়েছে। বিশাল সিঁড়িতে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বুঝেছেন? মানে কথা 1500 খেয়েছে, এত বাচ্চাদের জায়গা দিবি কেমন করে? মানে কথা না না, বড় বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। তাহলে তো মানে কথা দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। মানে হাফ হাফ
হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা। প্রধান অতিথি শ্রীমতী গোবিন্দ গুছাইত, হ্যাঁ মানে মিনিস্টার গোবিন্দ গুছাইত। ফার্স্ট প্রাইজ মানে আচ্ছা ওই টিভিটা একটু দেবেন। ওই টিভিটা প্রাইজ দিবি মানে? একই আপনি প্রধান অতিথি, আপনি প্রাইজ না দিলে লোকে কি বলবে? ওদিকে হেড স্যার নটুবাবু তো স্কুলের একটা আলমারি দেবে বলেছে। ফার্স্ট প্রাইজ আপনার টিভিটাকেই করে দিচ্ছি। দেখে নেবেন ডি, আলমারিটা দ্বিতীয় ফার্স্ট প্রাইজ। মোটেই আমি আমার টিভি দেবো না মানে কথা, ওই আলমারিটাই দে। মানে আমি তো কালারিং টিভি ডিল কেয়ার করেছি। তুই যা ইচ্ছে ডিল কেয়ার করগে, মানে কথা আমি আমার টিভি দেবো না। আমি টিভি প্রাইজই দেবো, এই আপনাকে আমি বলে গেলাম। আর প্রধান অতিথি হবে যে, টিভি দেবে সে। চল তোরা, কামান। আবার তুমি কেস খাবে গুলটে মামা। কোনো ভুলভাল কাজ করতে যেও না। তুমি টিভি পাবে কোথায়? টক ইজ টক। ছানুদার গল্পের বইটা ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবে কে? কেন? শোন, আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম জানি। হ্যাঁ জানি গুলটে মামা, এসব কথা এখন থাক বুঝলে, থাক। সকাল হলেই আমি বিশাল শিশু শিল্পী হয়ে যাব। আমার নাম পেপারে উঠবে, প্রাইজের ব্যবস্থাও করে ফেলেছি। বিশাল গুলটে সিঁড়িতে হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করছি আমি। ওরে বাবা, কি ভিড়! গুলটে একই দেখছি আমি। তোমার জন্য আমি গর্বিত গুলটে। তুমি এত বড় একটা বসে কাম দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করলে। এই আমি তো কিছুই বুঝতে পারছি না, বুদন কি একাই নাম দিয়েছে নাকি? আর বাচ্চারা কোথায়? মানে ছানুদা এই তো এসে বললো বলে। এই ভেন্ডি সাইডে আয়। ঘটন রে, এবার তুই বল। মনে হচ্ছে গল্পের বই ফার্স্ট প্রাইজ শুনে কেউ আসছে না গুলটে মামা। আমি টিভি জোগাড় করে ফেলেছি, খেলটা বুলাস, সবাইকে বলে আয়। কি টিভি? কোথায় টিভি পেলে তুমি? এক্ষুনি চলে আসবে। পাঁচুরে, কেস ডাবল জন্ডিস মনে হচ্ছে। আমি একাই সূর্য আঁকা শুরু করে দিই। বুদন, যে ফার্স্টে আঁকা শুরু করে সেই ফার্স্ট হয়। শুরু করো। বুদন বসবে কোথায়? বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বসবার কোনো ব্যবস্থাই নেই। বাবা, ডিসকাস্টিং। না ডিসফাস্টিং না, হারাদন ডেকোরেটিং। ওখান থেকে টিপ্পল দিয়ে যাবে। পাঁচু, টিপ্পল কোথায়? মানে হারাদন্দা দেবে না বলেছে। বকুল, এক্ষুনি বাড়ি চলো, যত সব ইডিয়েটের দল। না মানে বুদন একাই আঁকুক, একাই ফার্স্ট হবে। প্রথম প্রাইজ টিভি দেবো ছানুদা। কি টিভি দেবে? বুদন, তুই দাঁড়িয়ে আঁকা শুরু করে দে। ভেন্ডি রে, আঁকা প্রতিযোগিতা শুরু হইল, বাকি বাচ্চাদের খবর দে। বসে না, শুধু দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, এই প্রথমবার। ওই যে মানে কথা, ওই লকাই ওর কথায় আমার বাড়ির টিভিটা চুরি করেছে। মানে কথা, ওকে ধরো হরি বল। আগে বলো হরি। এসব কি বলছে জলাগোবিন্দ? তুই জোর লাগিয়ে টিভি চুরি করিয়েছিস? না, আমি না, লকাই। এমটিতে পালা। পালাই। ফার্স্ট প্রাইজ আমি না। আমি কিচ্ছু করিনি রে। জিপের ব্রেক ফেল করেছে, জিপ থামছে না। ও বাবা গো, ওই বাবা,
ডোবার পচা জল পেটে ঢুকে গেছে রে, মনে হচ্ছে একটা ব্যাঙও খেয়ে ফেলেছি। খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত তুমি ওই লকাই চোরকে ঝোলা গোবিন্দর টিভি চুরি করতে কাজে লাগিয়েছিলে, তাই না? লকাইটা যে ধরা খাবে বুঝিনি তো, টিভির কি দরকার ছিল? বলটির জন্য। বলো হরি দারোগা আসলো বলে। ওই আর আঁকা প্রতিযোগিতা করবো না রে, তাহলে তুমি কি করবে? ঘুটে দেওয়া প্রতিযোগিতা। গুলটে মামাকে ও বাবা গো, ও বাবা।